ও মাই গড, ও মাই গড, কি গো? হ্যাঁ, তুমি এরকম সারা গরুর মতো দৌড়ে কই যাইতেছো? আরে সর্বনাশ হয়ে গেছে গো। হ্যাঁ, সমিতির ম্যাডাম আইতাছে। আমি যে রাস্তাতে যাবে লছি সেই রাস্তাতে আইতেছে। ওরে বাবা রে বাবা, হেইলার যে বাঘিনীর চোখ, এই চোখ ফাইদে তুমি কেমবাইলা? অনেক কি করবো কও, ঘরে গিয়ে পলাই থাই আমি। হেইলে তো প্রথমেই টার্গেট করবো গড়, তোমার তো ফাইলবো। তিনটা কিস্তি দিয়েছো না, অন বুঝছো টেলা। তাহলে কি খাটে নিচে পড়াবো গিয়া? এই, তোমার কি মান সম্মান শুধু থাকবো? হেইলে দি তোমার ট্যাং দেওয়া টাইম না কাটে তলাতে বাইর উঠবো। তাইলে তাইলে এই খোয়ার বলাই। কোয়ার? হ্যাঁ, এটা তো ভালো কইছো, এটা লইলে তো ফাইলো নইলে, কিন্তু তুমি যে বডি বানাইছো এটা ভিতরে যে ঢুকতো না। আদি করবো কি এটা কও? আমার মনো তুমি লেপটি নিতে পড়ে থাও। হ্যাঁ, এটা ভালো কথা কইছো। আমি আমি গেলাম। আমি কইল ভাইয়া, আল্লাহ গো, আমার এনে ফেলা, আমি কই যাই? হ্যাঁ, আমার বউয়ের মাথা এত বুদ্ধি, বাথরুমে পলানোর বুদ্ধিটা আমার বউই দিছে। ইস, আমার মাথা এই বুদ্ধিটা খেলে গাইলো না। তাড়াতাড়ি বাথরুম পলাই গিয়া। আলেয়া, জি ম্যাডাম। ঘুরে দাও। কেমন আছেন? জি, তা আপনারা তো ব্যাগ ডেটেড কিসের জন্য? আপডেট হতে পারেন না। আমাকে 95% ক্লায়েন্ট এই টয়লেটের মধ্যে লোকায়, আর কোনো জায়গা পাইছিলেন না লোকানোর জন্য। এটা সবাই জানে, এটা কি আর আমরা জানবো না? আপনারা কবে একটু আধুনিক হবেন? জায়গাটা চেঞ্জ করেন, খুব বাজে জায়গা। যাই হোক, আলেয়া। জি ম্যাডাম। হ্যাঁ এই, আপনার হ্যাঁ বাথরুম। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, শান্তি। হ্যাঁ জি। ভাই সাহেব, আপনার বাথরুমের এই অবস্থা কেন? কেন ম্যাডাম, গন্ধ বেশি? না 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 না, কোনো গন্ধ নেই ভাই, একদম পরিষ্কার। কেন? 3 মাস কিস্তি দেই না, 1 মাস না খাওয়া। যদি নাই খাই তাহলে এখানে জমবো কি, আর না জমলে এখানে ফালামু কি? ফালাইলে সুগন্ধ রইব। না না, ঠিক আছে ঠিক আছে, আমরা এটাই ভাবেছিলাম। আপনার কথা, প্রশ্ন, উত্তর সব মিলে গেছে। আলা ঠিক আছে না আলেয়া? জি ম্যাডাম। ঠিক আছে না? জি। হ্যাঁ, তে আপনার 3 মাসের কিস্তি বাকি, তাই তো? জি। আচ্ছা, আপনার 3 মাসের কিস্তি দেওয়া লাগবে না। খুশি? হ্যাঁ, হ্যাঁ, আপনি 4 মাসের মাথায় অবশ্যই একটু দেখা করেন, ঠিক আছে? আচ্ছা। আলেয়া, জি ম্যাডাম। বাঁশি বাজাও। বাবা, এটা তো আমার ছাগল। ছিল ছিল, আপনার ছিল, এখন আমাকে হয়ে গেছে। আপনি 3 মাস পর 4 মাসের মাথায় যখন আমাকে অফিসে দেখা করতে যাবেন, তখন আপনার সম্পূর্ণ টাকা নিয়ে দেখা করতে যাবেন, ঠিক আছে? যদি সেটাও না পারেন, তাহলে মনে করবেন আপনার ছাগল আপনার দুঃখে কষ্টে ঋণ দিতে না পারে, আপনি তো ঋণ দিতে পারতেছেন না, ইদার দুঃখে কষ্টে আত্মহত্যা করে মরে গেছে, মানে ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ আলেয়া, জি ম্যাডাম। বাঁশি ফু দাও। আলেয়া, জি ম্যাডাম। ঘোরা দাও, থাকবে? জি না ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে। আরে না 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 সালাম প্রিয় সমিতির ম্যাডাম, না 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 সালাম প্রিয় সমিতির ম্যাডাম, না 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 সালাম প্রিয় সমিতির ম্যাডাম, না 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 সালাম। চিঠি বুঝতে পাইছস? জি ভাই। টাকা বুঝে পাইছস? পাইছি ভাই। এবার ডাইরেক্ট যায় রত্না আর চিঠিটা দিয়ে দিস। যেটা কইছেন এটাই ভাই। এই এর আগের বার কি করছস? এর আগের বার তো রত্না খালারা যায় চিঠিটা দিয়ে দিছস। আকাম কিন্তু করিস না, ঠিক আছে? জি ভাই। হায় রে, সমিতির ম্যাডাম আইতাছে রে, পলা 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 পলা। আলেয়া, হ্যাঁ, এইদিকে আইতাছে না, আমার দেখে লাগছে। 4টা কিস্তি বাকি আছে আমার, ধরতে পারলে তো লয়ে যাবো গা ভাই। বুঝাম নজদিকে নজদিকে নজদিকে। চাই না চাই না, আরে চাই না, বন্ধ করতে মুশকিল হয়ে গেছে। ওই গেছে গা, উঠ উঠ, এতক্ষণ লাগে পাগল হয়ে গেছে গান টানটা ছুটতে হুট হুট।
কিরে এত ওই কিরে লড়স না কেন? ওই বক্কর, ওই বক্কর মরে গিয়েছিস গা তুই? কি রে, আমি তো পুরো কটকে গেছি গা। বক্কর 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 ভাই আমার চিড়ি দে বক্কর, সারা রাত ধরে বেড়া চিড়ি লাগছে, চিড়ি দে আমার, চিড়ি দে বক্কর, চিড়ি দে আমার। এবার করে চাপলে হবে না, একটু দম নিয়ে নিয়ে চাপা লাগবে। 1 সেকেন্ড পর পর চাপ। চাপেন। 1 বক্কর 2 বক্কর হ্যাঁ, সব কিছু একটা সিস্টেম আছে। কেমন আছো ভাইডি? ভালো আছি আপা। ভালো আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি একটা বিষয় বুঝলাম না মানিক সাহেব, আপনার কিস্তি, আপনার টেনশন, তা আপনি লাভ দেবেন বুঝলাম, কিন্তু ওরা না লাভ দিলেন কিসের জন্য? ঝাঁপ দিলেন ওরা আবার গাড়িয়ে তুলেন পানির মধ্যে। ইতাকা ও যদি মরে যেতে তখন কি হতে? কথা করছেন না কিসের জন্য? ডরে চাপ দিছি ম্যাডাম। ও আচ্ছা ঠিক আছে। ডর এতে আপনার কিস্তি শেষ সময় আমি যতদূর জানি যে আজকের রাত 8টা পর্যন্ত, তাই না আলেয়া? জি ম্যাডাম। হ্যাঁ, তা আপনি ভয় পাবেন হচ্ছে রাত 8টা 1 মিনিটে। তার আগে এত ভয় পাওয়ার কি আছে, তাই না আলেয়া? জি ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম আমি যখন পলায় পানিতে লাভ দিছি, আপনি কেমনে দেখছেন? আপনারা চলে গেছেন দেখলাম। দেখছে এত বলদ ভাবলে হবে? আপনি লাভ দেওয়ার সময় একটা স্যান্ডেল উপরে থুয়ে চলে গেছিলেন, তারপর দেখলাম পানি মেলা নড়তেছে, বুঝে নিছি আর কি। এত বলদ ভাবলে তো হবে না। যাই হোক বাদ দেন, বিষয়টা কিন্তু রাত 8টা 1 মিনিট। হ্যাঁ মনে থাকে জানো আলেয়া? জি ম্যাডাম। ঘোরা দাও। চলো। সিঁড়ি দে আমার, সিঁড়ি দে ভাই দিদি তো নদীতে ভাইসা গেছে। তুই মরে আমার সিঁড়িটা দিয়ে দিতি তাহলে তো ওই তো। ভাইরে তোমার তো বুঝায় কইলাম, তুমি অফিসে চলে যাও, আমি বিকাল 4টার পরে নিজে গিয়া কিস্তির টাকাটা দিয়ে আসুননি। তুমি অযথা পয়সা রয়েছো কেন? আপনি কাজ করেন না, অসুবিধা নাই, আপনার কষ্ট করে যাওয়া দরকার না, আমি আছি, চাপ নিন না, আপনি কাজ করেন। একটু হাত চালায় করেন এই আর কি। ওহো 2:30 বাজে, এইভাবে কাজ করলে তো অনেক টাইম লেগে যাবে, একটু তাড়াতাড়ি হাত চালায় করেন না ভাইয়া। ও ভাই উঠেন 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 উঠেন, এত তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলাইছেন, মারে চলেন। কই যেতেছে কই? আপনি কোথায় যাচ্ছেন আমি কিভাবে বলবো? আমি বাথরুমে যাইতেছি। ও বাথরুমে টাকা রাখছেন, রাখতেই পারেন, কারণ অনেকেই তো গোপন জায়গায় টাকা রাখে। এইবারের কিস্তির টাকা হয়তো আপনি বাথরুমের মধ্যে রাখছেন, তাই তো? যান নিয়ে আসেন। আপনি যাবেন আমার সাথে বাথরুমে? অত বেয়াদব আমি না, আপনাকে সুন্দর করে বাথরুমের ভিতরে ঢুকাই দিব, বাইরে থেকে আমি সিটকে এটা লাগাই দিব, আপনি কাজ সাইডে আমাকে নক দিবেন। কয়টা? 3টা। 2টা দিলেও খুলবো না, 4টা দিলেও খুলবো না, বরাবর 3টা দিবেন, তারপর আমি সিটকে এটা খুলবো। আপনার সাথে সাথে আমি আছি, আপনি চাপ নিন না। আর হ্যাঁ, 4টা বাজার 1 মিনিট আগ পর্যন্ত আমি আপনাকে বিরক্ত করবো না। ঠিক 4টা যখন বাজবে কিস্তির টাকাটা নিয়ে নিব। এখন চলে। ঠিক আছে, যা ভালো মনে করেন। বাইরে ভাই, ও ভাই কয়বার লাগাইবেন? একবার সাবান দিলেন না, আবার সাবান ঘষতেছেন। বড় সাবানটা তো ঘষতে ঘষতে ছোট করে লাইলেন। উঠেন ভাই উঠেন, আল্লাহর রাস্তায় উঠেন। টাইম দেখছেন কয়টা বাজে? মাত্র 10 মিনিট বাকি আছে 4টা বাজতে। 4টার পর কিন্তু আমার ব্যবহারটা খারাপ হয়ে যাবে ভাই, এই ব্যবহার কিন্তু আমি রাখতে পারবো না। উঠেন আপনি উঠেন, আমার কিস্তির টাকাটা দেন গো ভাই। ভাইরে হইছে ভাই, ভাই মহিলা মানুষ এরকম ডুব দেন, আপনি যেভাবে ডুবাইতেছেন। উঠেন। সাবান কি ডুব দিয়ে নিচেও মারতেছে নাকি? দেখছে কি লাগে। ও ভাই উঠেন ভাই, উঠেন উঠেন, আল্লাহর রাস্তা উঠেন ভাই। ভাই টাইম নেই ভাই, আমার কিস্তিটা দেন লাগবে ভাই। উঠেন উঠেন উঠেন, কিস্তির টাকাটা দেন। ও ভাই
কেমন ডুবাইতেছে দেখছে। আসেন ভাই আসেন, হয়েছে তো ভাই, সামানটা তো নাই করে লাইছেন, আসেন। আল্লাহ ফকিন্নির বাচ্চারে কইছি 4টার পর আমি ভয়ঙ্কর রূপ দেখাবো, ওই আমার ভয়ঙ্কর রূপ দেখা দিছে, তুমি চিন্তাও করি না। আলে আপা 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 আপা, এই যে এদিকে এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আরে আরে শুভঙ্কর আমারে শেষ করে লাইছে আপা, আরে হালার করে হালা দেন, আমি কিস্তি নিতেছি, আমারে কি হয় বাইন্দা ফিরাইছে, আপনাকে দেখে আমার জানটা ফিরাইছে আপা, আমার উদ্ধার করেন। আলেয়া, জি ম্যাডাম, কার সাথে কথা কইতেছে? শুভঙ্করের সাথে। তোমার শুভঙ্কর কোনে? আমার সাথে? তো তুমি কোনে? শুভঙ্করের সাথে। তা আমি এই জায়গায় কি করি? আমার ঘোরা দেয়। জি। আমার কাছে হালাত করে পায়া লইস। কি শুভঙ্কর, তোমার কি হয়েছে? ম্যাডাম ম্যাডাম আমি কিস্তি নিতে আইছিলাম, হালার করে হালায় আমার মাইরা এনে বাইন্দা থুয়ে দিচ্ছে। শুভঙ্কর, জি ম্যাডাম। আমাদের সমিতির একটা নিয়ম আছে, ভুলে গেছে? না না ম্যাডাম, বলি নাই। হাসি হাসি, সুন্দর করে একটা হাসি তো দেখি। হ্যাঁ, হাসি দিয়ে কথা বল, ঠিক আছে? হ্যাঁ, আমাকে সমিতির নাম কি? দিনে খাই রাতে ঘুমাই সমিতি। আমাকে সমিতির একটা স্লোগান আছে, সেটা কি? অন্তরে বিষ মুখে হাসি। হ্যাঁ, তা অন্তরে বিষ মুখে হাসি, হাসিটা রাখা লাগবে। কারণ হাসিটা রেখে ধান গল্পটা বলো, কি হয়েছে? ম্যাডাম আমি একটা থেকে নিয়ে হ্যাঁ এই সাহেবদের বাড়িতে বসেছিলাম, হ্যাঁ। তার পিছনে পিছনে গুড় 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 করতেছি যে কখন কিস্তির টাকাটা নেব। আমি বারবার ওনাকে বলছি যে 4টার পর কিন্তু আমার ব্যবহার খারাপ হয়ে যাবে ভাই গো, আপনি টাকাটা দিয়ে দেন। সে আমারে ঘুরাইছে ঘুরাইছে তো ঘুরাইছে, আবার কি চুরি তো চুরি, সিনা চুরি, উল্টা সে আবার মারছে, মাইরে এনে বাইন্দা দিয়ে দিচ্ছে ম্যাডাম। এখন এটার আপনি বিচার করবেন ম্যাডাম। তাহলে এবার ডাক দাও। ঠিক আছে। না না না, ঠিক আছে ঠিক আছে, সুন্দর করে ডাকো, সাহেবকে ডাকো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে ম্যাডাম আইসে, দেখেন কোমরে এখনো বান্দা। ও আলেয়া, বারবার কই দাও লাগে, ঘুরা দাও। আপনি ভালো আছেন? জি ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ। এই যে আপনি আমার কর্মীর গায়ে হাত তুলেছেন, আমার কর্মীর গায়ে হাত তোলা মানে কিন্তু আমার গায়ে হাত তোলা, বুঝতে পারছেন? ইয়েস ম্যাডাম। জি ম্যাডাম। আপনার ছোট ভাই মনে করে আপনি শাসন করেছেন, ঠিক আছে, ব্যাপার না, অধিকার আছে, বাদ দেন, আমরা কাজে আসি। আপনার সময় ছিল আজকের তারিখের 4টা পর্যন্ত, মানে বিকেল 4টা পর্যন্ত আপনার সময়, তাই না? জি, এর ম্যাডাম। মধ্যে আপনার টাকা পরিশোধ করে দেওয়া লাগবে, কিস্তির টাকা। আর এই সময়টা পার হলে কি হবে? প্রথমে হচ্ছে আপনার যে টাকা তার 5 গুণ টাকা আপনার দেওয়া লাগবে সুদে আসলে। আর দ্বিতীয় কলামে কি ছিল? যদি সেটা না পারেন, সেটাও না পারেন, তাহলে সমিতির কর্তৃপক্ষের কথাটা মেনে চলা লাগবে, তারা যে সিদ্ধান্তটা নেবে, তাই না? জি ম্যাডাম। আল্লাহ কথা কি ঠিক আছে? জি ম্যাডাম। হ্যাঁ, তে আপনি যেহেতু পরিশোধ করতে পারেননি, 1 নম্বর কলামে আসি, 5 গুণ টাকা আপনার দেওয়া লাগবে। ম্যাডাম আমি তো আসলটা দিতে পারতেছি না, 5 গুণ দিব কি করে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার 5 গুণ টাকা আমি মাফ করে দিলাম, খুশি? জি ম্যাডাম। তাহলে দ্বিতীয় কলামে আসি, আপনি যদি আপনার টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে সমিতি কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেটা আপনি মানিতে বাধ্য থাকবেন। জি ম্যাডাম। সিদ্ধান্ত হতেছে, আমি কিন্তু প্রথমে কইছি যে আমার সমিতির কর্মীর গায়ে হাত তোলা মানে আমার গায়ে হাত তোলা, তাই না? তো যেহেতু আপনি হাত তুলে ফেলেছেন, আপনি যে কটা ওরে মারিছেন, কারণ শুভঙ্কর আপনার তার চেয়ে 5 গুণ মারবে। শুভঙ্কর। ইয়েস ম্যাডাম, ইয়েস, টাকাই সব না ম্যাডাম। আলেয়া। জি ম্যাডাম। শুভঙ্করে খুলে দাও, আর শুভঙ্কর তারে বাইরে ফেলো। জি আচ্ছা। আলেয়া। জি। আমাকে ঘোরা দাও, তুমি পরে আসো। হ্যাঁ আলেফা আলেফা, তাড়াতাড়ি 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 এটা খুলেন খুলেন। 3 আজকে সুদে আসলে সব শোধ করবো। अरे नन सालम प्रियो शो में तेरे मैडम 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 রাম রে কি করলাই,
আপনি আমার ছাগল আটকাইছো। আমি তো এই ছাগল ছাড়া বাঁচতাম না গো। আমার আর দুনিয়ার কেউ নাই, খালি ছাগল আছে। আমার দুই জিরে বিয়া দিয়েছি অঙ্কা, আমার আর কেউ নাই। আমি ছাগল ছাড়া একটা রাইতে ঘুমাইতাম না। ছাগল ছাড়া আমি মরে যাইব। আমার ছাগলটি মেরুন দিন, ছাগলটা মেরুন দিন গো। না ঠিক আছে ঠিক আছে, থাক, হয়েছে। আলেয়া, আলেয়া, জি ম্যাডাম। আমার ঘোরা দাও, আমার খুব খারাপ লাগতেছে, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি ঘোরা দাও। আমি বেশি করে ওনার দিক তাকাতে পারতেছি না। আমি অনেক সফট মানুষ, আমি এত ইমোশন নিতে পারি না। আমার হৃদয়টা মেলা সফট, আমি সফট হয়ে গেছি। চাষি কি কইছেন? আপনার ছাগল ছাড়া আপনি একদিনও থাকতে পারবেন না, তাই তো? না পারতাম না গো। থাকা লাগবে না, আমি 3 দিনের মধ্যে আপনি ছাগল পাওয়া যাবেন। হয়েছে? খুশি? খুশি, অনেক খুশি হয়েছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক। চাচা, আপনার সাথে আমার কি কথা ছিল? আমার সাথে কথা ছিল 3 মাস পরে 4 মাসের মাসে মানে কিস্তি দিলে আমার ছাগলটা ফেরত দিবে। হ্যাঁ, থাক, আপনার 3 মাসের শেষে 4 মাসের মাথায় যাওয়া লাগবে না। আপনি 3 দিনের মধ্যে ছাগলটা নিয়ে চলে আসবেন, চাষি খুশি হবেনি। হ্যাঁ, আর অবশ্যই ছাগল আনার সময় কিস্তির টাকাটা নিয়ে যাবেন, ঠিক আছে? আলেয়া, জি ম্যাডাম। চলো চলো। জি। আমি খুব খুশি হয়েছি। দেখছো নি ভালোবাসার মায়া দিয়া কেম্বা মানুষের মনের একটা ফাক্তর বাইন্ড করে গুড়া গুড়া করে দঞ্জা। 3 মাস কই আর মুডে 3 দিনে আমার ছাগল ফেরত পারে। পাত্তর গলাইছো, খুব ভালোভাবে গলাইছো, কিন্তু আমার পাত্তর বানাইছো। তোমারে কিবা পাত্র বানাইলাম? আরে আমারে তো কইছিল 3 মাসের কিস্তি 4 মাসের মাসে দিয়া পরে ছাগলটা আনতে। আমি তো 3 মাসে মানে টাকা পয়সা যা আছে যোগাইতে পারতাম, কিন্তু এই 3 দিনে আমি এত টাকা কইতে জোগামু? 3 মাসের জায়গা 3 দিন হয়ে পড়ছে। হ্যাঁ সাফ ক্যামেরা বেশি লইলছি নি। অবশ্যই। শুইতে না কি মাইটা দিয়ে গেল। বউ, তুমি এত সুন্দর কেন বউ? বিশ্বাস করো, তুমি কি যে সুন্দর, একদম দুধে আলতা বউ। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, এত সুন্দর বউ আমার কপালে রাখছো রে বউ। বিশ্বাস করো, একদম দিলটা ভরে গেছে তোমার দেখা। কি কইতাম আমি? মনে করো তুই হচ্ছে মানে 1 গ্লাস ঠান্ডা পানির মধ্যে তুই হইতেছস গিয়া চিনি, এরকম করে গুলায় 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 এরকম করে খাই ফেলাই। আরে বউ, বিশ্বাস করবো, মাটিতে রাখতে ভয় পাইতেছি যদি পিঁপড়ায় খায় ফেলায়, মাথায় রাখতে ভয় পাইতেছি যদি উকুনে খায় ফেলায়। ও বউ, আমি কই রাখবো বউ তোমারে? আমি কই রাখবো? পুরো জাহাজের উপরে রাখেন, তাহলে পিঁপড়াও খাবি না নে, উকুনেও খাবি না নে, তাই না? আলেয়া, জি ম্যাডাম। ঘুরে দাও। ভালো আছেন? ম্যাডাম, আমরা না হয় তাড়াহুড়া করছি, আপনি তো আসার সময় একটু গলা কাশ দিয়ে আসতে পারতেন। 3 মাস নীরবে আসেছি, তাই আপনারা খুঁজে পাইনি। আর কাশি দিয়ে আসলে তো উড়ে যেতেন। এমনিতে আমাকে ভয়ে নিজের বাড়িতে বিয়ে করেননি, মামাতো ভাইয়ের বাড়িতে বিয়ে করতেছেন, তাই না? আমি কিন্তু মেলা কষ্ট পাইছি ভাই, মেলা কষ্ট পাইছি। প্রথম বিয়ে করলেন, দাওয়াত দিয়েছিলেন, আইছিলেন, গিফট নিয়ে কিন্তু আইছিলেন। হ্যাঁ, আবার বিয়ের সময় লোন লাগলে আমি আমার সময় থেকে লোন দেওয়ার জন্য আপনাকে হেল্পও করলাম, লোন তুললেনও, কিন্তু শোধ করলেন না। আলেয়া, জি ম্যাডাম। সব কি আমি কব? তোমার টাকা খরচ করে রাখেছে কিসের জন্য? শুরু করো। জি। কত বড় সাহস! আস্তে আস্তে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আলেয়া, জি ম্যাডাম। হাসি 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 দিয়ে কথা কইতে কইছিলাম। হ্যাঁ হাসি, হ্যাঁ বল। কত বড় সাহস! আপনি সম্মান দিয়ে কথা বললাম। জি। হুম। এই, আপনার কত বড় সাহস! হ্যাঁ, আপনি আমাদের সমিতি থেকে টাকা তুলে এর আগের বার বিয়ে করলেন, সেই টাকা তো শোধ দিলেনই না, কিন্তু এইবার যে বিয়েটা করলেন সেই বিয়ের সময় আপনি লোন নিলেন, কিন্তু আমাদের এখান থেকে নিলেন না, নিলেন আরেক সমিতি থেকে। আস্তে, ঠিক আছে ঠিক আছে। হাসতে চাও? জি। কথা সেটা মনে হচ্ছে না, হাসে হাসে কর। হ্যাঁ। আপনি কে? আর এসব কি বলতেছেন? আলেয়া,
জি ম্যাডাম। কিটা কতগুলো ঘোরা দাও। ও নতুন বউ, ভালো আছেন? আসলে হয়েছে কি, আমার ঘাড় আর মাজা দুটোই লক তো দেখতে পাইনি, কিছু মনে করেন না। হ্যাঁ, আপনার তো একটু পরে কথা করছি। আলেয়া। জি ম্যাডাম। আলেয়া। জি। খুলে ফেলো, যাও। কি বলতেছেন? খুলে ফেলবো মানে? কি কি খুলে ফেলবেন? আপনার বইয়ের গহনা। এসব কি বলতেছেন? আমি আমার গয়নাগাটি কেন দিব? আলেয়া। জি ম্যাডাম। যদি স্বেচ্ছায় দিলে দিলো, না দিলে জোর করে খুলে নেব। আর যদি তাও না দেয়, তা আমাকে জিটির কপিটা আছে না, জি। এটা দেখা দিও। আপনার স্বামীর নামে জিডি করা আছে। যদি বেশি তেড়িবেড়ি করেন আপনার স্বামীকে পুলিশ ধরে নিয়ে যাবে। এখন আপোষে দিবেন নাকি জোর করে খুলে নিবেন? না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আলেয়া। জি ম্যাডাম। খুলে নাও, না দিলে যে আমাকে জিডির যে কাগজটা আছে ওটা দেখা দাও। এই আসে। अरे नैन सालम प्रियो शो में तेरे मैडम नैन सालम प्रियो शो में तेरे मैडम नैन सालम प्रियो शो में तेरे मैडम ম্যাডাম কাজ শেষ। হ্যাঁ স্যার, তো চলো পুরো দাও। দাঁড়ান, আমার কিছু কথা আছে, আপনারা সাক্ষী থাকেন। আলেয়া। এই বাটপার, তুই না আমারে বলছিলি আমি তোর জীবনে একাই একটা নারী, পরিপূর্ণ নারী। আমার ছাড়া তুই অন্য কোনো নারীর দিকে এর আগে কখনো দৃষ্টিতে তাকাস নাই ওইভাবে। তাহলে তুই আগে বিয়ে করলি কেমনে? বাটপার, চিটার, আমার ধোকা দিছিস কেন তুই? বিশ্বাস করো, আমি বিপদে পড়ে বিয়ে করছি। মানে আমার এক বান্ধবী হঠাৎ করে একদিন আমার ফোন দিয়ে বললো কি ওর আম্মা নাকি অসুস্থ, হাসপাতালে নিয়ে যাইতে হইব। আমি একদম সহজ সরল মনে ওগো বাড়িতে গেছি। বাড়িতে মানে ঘরের ভিতরে ঢুকার পর বাড়িতে হঠাৎ করে দরজাটা বন্ধ করে দিছে। ওর মামা তোমার তোমার সবাই বিল্লা। এরপরে আমি বাধ্য হয়েছি বিয়ে করতে। মানে তোমাকে যদি আমি সহজ করে বলি, একদম আমি কট খেয়ে গেছি। তুই কট খাইছো না? তাহলে এই কথা তুই আগে বলস না কেন আমারে? না মানে আমি বলতাম মানে আরে এটা তো একটা অ্যাক্সিডেন্ট, মানে এটা তো বলার মতো তেমন কিছু না। আমি অবশ্য বলতাম। আমি একটা কথা কব। হ্যাঁ আলেয়া। জি। কল লাগে কা ঘোরা দাও। জি। হ্যাঁ, আমি যত জানতাম ওটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড। আপনি আমাকে কইছিলেন যে আপনারা একই দিনে জন্মগ্রহণ করেছেন, একই দিনে স্কুলে ভর্তি হয়েছেন, আর একই দিনে বিয়েও করলেন, মানে একসাথে বিয়ে করলেন প্রেম করে। আপনারা ইতিহাস গড়েছেন। আপনি বিয়ের দিন কইছিলেন হাসতে হাসতে যে আমরা একই সাথে বার্থডে পালন করব, একই সাথে ম্যারেজ পালন করব, তাই না আলেয়া? জি ম্যাডাম। আমি কি কথাটা কয়ে ভুল করলাম? এটা তোমার কিস্তির মধ্যে পড়ে না, এটা তার ব্যক্তিগত বিষয়, তাই না? জি। চলো ঘোরা দাও। না আপা, আপনি কোনো ভুল করেন নাই। আপনি আমার বড় বোনের মতন কাজ করছেন। না না না, ঠিক আছে ঠিক আছে। আপনি জানেন আমি এত সহজ সরল, আমি কোনোদিন কোনো প্রেম করি নাই। হ্যাঁ। আমার বাবা মা সব সময় সব কথা শুনছি, স্কুল ফাঁকি দিয়ে এদিক ওদিকেও যায় নাই। না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আর এই হারামজাদা বাটপার চিটার আমার জীবনটা শেষ করে দিছে আপা। তোর কপালে আমি লাথি মেরে গেলাম। বউ 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 ম্যাডাম ম্যাডাম, বউর স্বর্ণগয়না নিচে, ঠিক আছে, আমার বউ ফেরত দিয়ে যান। না না, ঠিক আছে ঠিক আছে। আলেয়া। জি। বাসার ঘর থেকে বউ চলে গেছে, এই বাসার ঘরে কি তুমি থাকতে চাও? আমি থাকবো কেন? তার আসা কিসের জন্য? চলো। জি। আমাকে নিয়ে যাও। হ্যাঁ। ম্যাডাম চলো। ম্যাডাম, আমার বউ ফেরত দিয়ে যান। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আয় আমার বউ। এই গ্রামের সমিতি খুলে কি আমি ভুল করলাম? আমার এতগুলো কর্মী থাকতে আমি সমিতির মালিক হয়ে ফিল্ডে যাওয়া লাগে টাকা কালেকশন করার জন্য, এটা কিছু হলে কথা কছ না কিসের জন্য? আলেয়া। জি ম্যাডাম। আপনি কি আমাকে বলতেছেন? তুমি কনে? এই যে ম্যাডাম আমি এখানে। ওরে সর্বনাশী রে, এইটুক কথার জন্য আমার ঘোরান লাগে। একটা থাবা দেবো নে। তুমি সামনে আসতে পারলে না? যাও সামনে যাই বসো। জি। এই আমার ঘোরা দিয়ে যাও। সর্বনাশী নিয়ে কাজ করতেছি।
তোমার মুখটা এরকম দক্ষিণী করে থকিস হচ্ছিল। তোমার কেউ মারিছে? মারলে আমারে মারিছে। এই শেষ কিস্তির সময় যে আমি কিস্তি তুলতে গেছিলাম, মানে এমন মারা মারলে আমার ঘড়ি লক করে দিছে। তারপর আমি ঠিক আছে করে হেঁটে চলে আসেছি। আর তোমার মুখটা দেখো আলুর মতো করে থইছে। হাসো তো দেখি, হাসো তো। কষা হয়েছে, একটু ভালো মতো হাসো। হ্যাঁ, এরকম দাঁত বের করে হাসবা, এখন আলের মতো লাগতেছে, আলুর মতো লাগে। শোনো, আমাকে ক্লায়েন্টের সামনে এরকম হাসি দিয়ে কথা বলবো, আর কবা ঠিক আছে। যাই কবি, যাই ঘূর্ণিঝড় হয়ে যাক, মারামারি হয়ে যাক, গালাগালি হয়ে যাক, যাই কব, তোমার কাজ হচ্ছে হাসি দিয়ে কথা বলে। হ্যাঁ জি ম্যাডাম। আমার সর্বনাশ করে, আমারে ধ্বংস করে কি সুন্দর করে দুইজন বসে রয়েছে। দেন আমার বউ দেন। আলেয়া, আমাকে সময়তে তো কিস্তিতে বউদের কোনো সিস্টেম নাই, তাই না? বউ দেওয়ার যদি সিস্টেম না থাকে, তাহলে কোন সিস্টেমে আমার বউটারে বাড়ি থেকে বের করছেন? আমি বউ ভাই করে দিয়েছি, ঘটনা তো বুঝতেছি না। ও আলেয়া, আমাকে একটা ঘোরা দাও তো। জি ম্যাডাম। আসতে। ও আপনি? আমি। ঠিক আছে, বসেন। আরে কি বসবো, তারাই থাকতে পারতেছি না, অস্থির লাগতেছে। আবার বলতেছেন বসতে, কেমনে বসি কোন তো? বারবার কয়ে যান নাকি সোরাতে? এটা কোন কাজ করলেন? হ্যাঁ, কি আছে? কি হয়েছে মা? আমার সর্বনাশ করে এখন বলতেছেন কি হয়েছে? আমি কত কষ্ট কইরা একটা মেয়েরে পটাটোটা বিয়ে করলাম, বিয়ে করে বাসর ঘরটা পর্যন্ত করতে পারলাম না। ওই সময় গিয়ে আপনারা হুড়মুড়ে হাজির, হাঁপায়ে তো ভাই আমার বউর গায়ের যত স্বর্ণ অলংকার আছে সবকিছু নিয়ে নিছেন। আচ্ছা নিচ্ছেন, আমি চুপ করে আছি, ভালো কথা নিচ্ছেন। এই কথাটা কেন বলতে গেলেন যে আমি আগে আরেকটা বিয়ে করছি? আপনার কথা শেষ হয়েছে, আমি কব? হ্যাঁ। ঠিক আছে, আপনার বউ যদি চলে যায় থাকে, এটার প্রথম কারণ হচ্ছে আপনার শরীর। আপনার বড় যদি আপনি কইতেন যে আপনি আগে একটা বিয়ে করেছিলেন, তাহলে তো এত অবাক হইতে না, হ্যাঁ, এরকম ঠাড়া বাড়া হইতে না। আর পরেরটা হচ্ছে আপনি আগের যে বউ মানে বিয়ে করেছিলেন, ওটা তো আমাকে সময় থেকে লোন নিয়ে বিয়ে করেছিলেন, তাই না? তো সেই লোন শোধ না করে আপনি এই পরের বিয়ে আর একটা সমাজের থেকে লোন নিয়ে বিয়ে করলেন। তো এটা হলে আপনি যদি আমাকে সময়তে লোনটা শোধ করে দিতেন, তাহলে তো এই বাজে কীর্তনটা ঘটতে না, আমরা যাইতাম না। আমি বুঝলাম না, আমি 10টা বিয়ে করি না 20টা করি, তাতে আপনাকে সমস্যাটা কি? আমাকে কোনো সমস্যা নাই ভাইটি, আমাকে টাকাটা দিয়ে দিলে আমরা তো যেতাম না। আবারও বসছি, আপনারা যে থাপাই তো ভাই স্বর্ণগয়নাগুলো আনছেন, এগুলো আন্যাও কি শোধ হয় নাই? 109 টাকা বাকি আছে এখনো। আচ্ছা ঠিক আছে, 109 টাকা আমি পরিশোধ করে দেবো, আমার বউ ফেরত দিতে পারবেন? বউ ফেরত দেওয়া বা বউ আনিয়ে দেওয়ার মানে বিয়ে করানোর ব্যবসা তো আমরা করি না। আপনি কোনো ঘরে পরে আসেছেন আজকে? আসার আগে সবকিছু খুলে আইছি, প্যান্ট আর বেল্ট এইটা উপরেই নাই, লুঙ্গি পরে আইছি। ঠিক আছে, আপনার তো সবই ঠিক আছে, আমার তো ঠিক নাই। শুনে নাফা, আমার বউ যদি ফেরত না আসে, একেবারে চলে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার আমার কি হবে? না থাক, এখন কিছু কমু না, পরে বুঝবেন। না ঠিক আছে, আমার সমিতির অনুযায়ী চলবে না, সব আপদ করতে আসে। হায় আল্লাহ, যেই গরম পড়ছে, লোকটা তো মনে হয় ডিস্টার্ব করছে। ও ভাই, ভাই, ভাই ঠিক আছেন? দেন আমার বউ দেন, আমার বউ ফেরত দেন, আমার বউ দেন, আমার বউ দেন, বউ দেন, বউ দেন। ও মা, আপনি কি হয়েছে আপনার? আমার বউ ফেরত দেন, দেন। আরে কি যন্ত্রণা, আপনার বউ আমরা ফিরাই দিব কিভাবে? আপনারা যা করছেন, যে সর্বনাশ করছেন, আমার বউ দেন, আমার বউ ফিরাই দেন। আমার বই তো না, একটা ব্যবস্থা হইব, আসি তো আমরা, একটু ধৈর্য ধরেন, দেখা যাক কিছু একটা হইব। আরে কি ধৈর্য ধরবো আমি? ধৈর্য ধরা আমার পক্ষে সম্ভব? আমি আমার বউটাকে শুয়েও দেখি নাই, সে বউটা আমার সাইডে চলে গেছে আপনাকে কারণে। আপনারা কি আমার বউর গায়ের রংটা দেখছিলেন? দুধে আলতা, ঠিক আপনার মতো। এই আমার বউ দিয়ে যান কইলাম, কি লো আমার কথা শুনতেছেন না কেন? আল্লাহ বাঁচাই। এই যাইতাছেন কই? এই কারণ এই আল্লাহ গো, আমার বউ যাইতাছে। আরে আমি আমার বউর গায়ের রংও বলতে পারতাছি না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, গরু আর টিভি তো লয়ে পড়ছি, কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায় ম্যাডাম। স্টোররুমে জায়গা নাই, গোয়াল ঘরও জায়গা নাই, এগুলো রাখবো কোথায়? আচ্ছা বুঝতে পারছি,
খরচাপাতির একটা বিষয় আছে না ম্যাডাম? ঠিক আছে ঠিক আছে, ওকে। কি ব্যাপার, গরু, টিভি এইগুলি? ও বুঝবার পারছি, তোমরা যা শুরু করছো মিয়া এই এলাকার মানুষের লগে একটা জাজবা লাগাই দিছো মিয়া। এটা কেমন কথা বললেন আপনি? মানে আমরা তো আপনাকে লোন দেখি জোর করে দেই, আপনারা লোন নেন কে? আপনাকে লোন দিয়ে তো আমরা উপকার করি। কত উপকার করস তোরা দেই না? এই যে গরু লয়ে যাস, ছাগল লয়ে যাস, সবচেয়ে বড় ক্ষতিটা কি করতে জানেন? হ্যাঁ, এই কিস্তির লাগা মানে বিয়ে পর্যন্ত ভেঙে যাচ্ছে, আমাকে উপকার করছস না, গ্রাম থেকে লয়ে দিছস না, সবকিছু ছাই করতেছ না, নে নে যা সব লয়ে যা, যা। এই মেনকা তোর কি হইছে? হ্যাঁ, নিলে তো আমারটা নিছে বেটা, আমার কি কি হয় না এটা কোন? ওই দিনকে আমার বন্ধুর বাড়িতে আমি জায়গা বেড়াতে যাবো, সকালবেলা বন্ধুরা ফোন দিয়ে মুঝে দোস্ত আমি আইতাছি সব রেডি কর, ফোন দিতে যায়া মোবাইল খুঁজে পাইতেছি না, পিছন থেকে বেন্ডি পোলা কইতাছে এই যে আপনার মোবাইল আইফোন 16 প্রো ম্যাক্স আমার বাপে পাঠাইছে মালয়েশিয়াতে, ওই ফোনটা খাইয়া দিছে আমার ফোন। এই জিনিসটা কিন্তু ভালো হয় নাই, খুব খারাপ করছো। মিষ্টি কথা সিরা বিতবো না, তোরা মানে টেলিভিশন সংস্থা গরম সংস্থা, এটা মালিকের টানলা আমার দোষ হইতে, আমি তোরটা নিমু, দোষ পর তোর। কাকা আপনি গরুটা লন তো, লন। কি তুই আমার কাছ থেকে আমার আইফোন 16 প্রো ম্যাক্স নিছ, তুই এটা দে, এই চকেট মারা আমার লাগবো না, যা। আরে তোতলার ঘরে তোতলা, এটা ক্যামেরা, ভিডিও ধারণ হইতেছে, অফিস থেকে ম্যাডাম বসে বসে দেখতেছে, আর কিছু বলার আছে বল। পাগল ভাইয়া, আপনার কিছু মজা করন যাইব না, আমি মজা লইছি। কাকা কথা কর, কাকা কথা কর। কাকা আপনার কোনো কথা আছে বলেন। অবশ্যই বলার আছে, অবশ্যই কম আমি। ওরে মানিকা, তুই এসব কি করতেছস? বেটা হেরা আমগো এলাকার মানুষের লিগা যে উপকার করতেছে লোন দিয়া, আর তুই বেটা উল্টা উল্টা কথা কস। বলো কি বলো, বলো কি কিছে কাকা, আপনার চোখে কি কোনো সমস্যা? চোখ মনে হয় দুলা গেছে, পানি তো লাগবো। বাবা রে, আমি আসি বাবা। বলো কি কি জানি বলতেছিলা, বলো। আরে বাইরে কি কইতাছ না, আমি তো খেলা তোর লাগে মজা লইছি। আমরা তো বন্ধু হইতে পারি, তাই না? ইয়াল্লা, চার্জ একটু কম আছে, মনে হয় যে 5 মিনিট চলবে। বন্ধ হয়ে গেছে না? না না, বন্ধ হয় না, 5 মিনিট চলবে এখনো। সমস্যা না, তাহলে দুই ভাই মিলে 5 মিনিট গল্প করি, তারপরে খেলা জমাই দিব মনে হয়। কোনো খেলা খেলে হইব না, 5 মিনিট ভিডিও করবো, তুমি কথা বলবা, বলো। কইতে হইব? কইতে হইব, ম্যাডাম দেখতেছে না। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি এখানে আইসি হচ্ছে ওই যে আপনার যে কামলা, মানে আপনার যে ম্যানেজার, সে হচ্ছে ওই যে শুভঙ্কর। সেই শুভঙ্কর হচ্ছে ওই যে গরু আনছে, গরুর লগে একটা বাচ্চা ছিল, ওইটা আনতে ভুলে গেছে। তারপরে যে টেলিভিশন আছে না, ওই ঘরের মধ্যে একটা ট্যাব রেকর্ডার আনছে, ওইটা আনতে ভুলে গেছে। পরে আমি আইসি খবর দিতে, এটাই আর কি। আমি গ্রামে আর কি কি আছে সব আপনার খবর দিমু। হ্যাঁ, যাই। ও আল্লাহ, আল্লাহ, আমি তো সংসারটা মনোযোগ দিয়ে করতেইছি। আল্লাহ, আমার বউ থাকে না কেন, হুটহাট করে বউ জায়গা। আল্লাহ, আমার বউরে ফেরত এনে দাও। আল্লাহ, ওরে ফেরত এনে দাও। আমি সংসারটা করতে চাই। আল্লাহ, সংসারটা করতে চাই। আরে ম্যাডাম রে, কি করলে, কি করলেন? শেষ করে দিলেন আমার সংসারটা, তস তস করে দিলেন। কি দরকার আছিল কর যে আগে আমি আর একটা বিয়ে করছি? স্বামীর সামনে কোনো লজ্জা শরম কিছু নাই, স্বামীর কাছে মাপ চাইবে, বুঝোস না? স্বামী তো দুনিয়ার মধ্যে সবকিছু, স্বামী না থাকলে বাপ মাও ঠিক মতো দেখতো না, বুঝোস না? কে লেগেছে তো বাড়িতে বসে মন খারাপ করার কিছু নাই। জামাইয়ের লোকের সুখে সংসার করবি, মনটা নরম হয়ে গেছে। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, তুমি কিরকম আছো? বড় ভাই বিশ্বাস করে সত্যি করে বলতেছি, আগে ভালো আছিলাম না, এখন ভালো হয়ে গেছি। এটাও খুব ভালো। শোনো, তোমার একটা কথা কই। জি বড় ভাই। সংসারের মধ্যে যেরকম সুখ শান্তি থাকবো, এরকম একটু কার্য ঝগড়া অশান্তি থাকতেই পারে। জি ভাই, জি ভাই, জি ভাই। এর জন্য ভাঙ্গা বললে তো চলবো না। জি ভাই। আমি আমার বোনের একদম তোতা পাখির মতো বুঝাই। জি। বুঝানিটাকে মারছে, এখন তার ভিতরে যে বুঝটা আইছে, এই যে আজকে তোমার ঘরে সে ঢুকতাছে। জি ভাই। তুমি তারে আদর করো, শাসন করো, বারণ করো, যাই করো,
তোমার বাড়ি থেকে একটা পা তার বাইরে বাইরে হইব না। জি ভাই, খুশি হইলাম। যদি যায়, আমি বড় ভাই কথা দিতেছি, আমার জীবন আমি দিয়ে দিব, মরে যাবো আমি। এত নিশ্চিত হয়ে কেন কথাটা কইতেছি? কেন ভাই? আমার মতো ভাই যদি প্রত্যেকটা বোনের ঘরে থাকতো, ডিভোর্সের ঘটনা কোনোদিন ঘটতো না। জি ভাই, জি ভাই, জি ভাই। এই সমাজে কেন ডিভোর্স ঘটে জানো? কেন ভাই? ভাই আর বাপ শক্তিশালী ভূমিকা নেয় না। ভাই আর বাপ যদি শক্তিশালী ভূমিকা নেয়, স্বামীকে সম্মান করতে বাধ্য একটা মেয়ে। জি ভাই, ঠিক আছে? জি ভাই, জি। মাথা আরে না 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 না। থাক থাক, মাপ চাওয়া লাগবো না, মাপ চাওয়া লাগবো না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এতে আমি খুশি হয়েছি ভাই। ও ভাই, ভাই রে, ভাই ভাই, আপনি কি রে ভাই, আপনি কি ভাই? আমার বাপ মা নাই, আপনি আমার ভাঙ্গা সংসারটা জোর লাগাই দিয়েছেন ভাই। ভাই আপনার হাতটা আমার কপালের মধ্যে সবসময় রাখবেন ভাই, আমার কপাল বলেছিল ভাই। কি আপনি ভাই? যাও মিষ্টি লইব, যাও। আর কি কোন মিষ্টি খাইবেন? কি মিষ্টি খাইবেন? লাল আনবো না, কালো আনবো না, স্পঞ্জ আনবো, কোনটা আনবো কোন? আমি লইতেছি। তোমার কি বুদ্ধি শর্ট আছে মিয়া? আমি কি মিষ্টি খাই এটা তো তোমার জানা জরুরি না। সারা গ্রামবাসীরে মিষ্টি খাওয়া, তুমি বাপ হইতেছো। জি ভাই, কি কি হুমো? আরে মেয়ে তুমি বাপ হইবা, তোমার বউ প্রেগনেন্ট। এই ধর, দেখছস, এইটা হইছে পিতা। তার সন্তানের আগমনের কথা শোনার পরে ইমোশনাল হয়ে গেছে, আবেগপ্রবণ হয়ে গেছে। এটা হয়, আমাদের সময় আমরা হইছি। ভাই, হ্যাঁ, আপনার বোনের লোক তো আমার বাসর ঘর হয় না। ওর মেয়ে আন্তাজি কথা কইও না। বাসর ঘর সাজানো হইছে, নানান ধরনের ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো। আমার চোখকে আমি দেখছি, আন্তাজি কথা কইতেছ। আরে ভাই রে, বিশ্বাস করেন, আপনার বোনের লগে আমার বাসর ঘরটাই হয় না। এই তোমার সমস্যা মিয়া। এখন আমি বুঝছি আমার বোন কে লেগে গেছে গা। ও বুঝে আসো না, তোমার বাইক লইছি তো তুমি পায়া বইছো না। এই বাচ্চা আমার না, এই বাচ্চার বাবা আমি না। ফাইদামি পাইছো, মজা করো না। তোমার বাড়ির থেকে আমার বোন আমার বাড়িতে গেছে 1 মাস 29 দিন, 2 মাস। এই 2 মাস আমি আমার বোনের চোখে চোখে রাখছি, কোনো দিকে ডানবাম হইতে দেই নাই। আর বাচ্চার বয়স 2 মাস। তাহলে ঘটনাটা কইতে গেছে ভাই 2 মাস আগে ঘটনাটা ঘটছে রে ভাই, আমি বুঝা লাইছি। আমার কথা একটাই, কোন নাটক, কোন বনিতায় কাজ হবে না। আমার বোন এই বাড়িতে থাকবো, এই বাড়িতে বাচ্চা প্রসব করব, এই বাড়ি থেকে একটাও বাইরে যাব না। আপনার বোন এই বাড়িতে থাকবো? তাইলে আমি এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়িতে যাইছি বোন আর ফিরে আসবো না রে ভাই। এটা কেমনে চলবো? কিরে, তোর জামাইয়ের কি মাথায় সমস্যা আছে নাকি? সন্তান আসতেছে তার, সে খুশি হবে, দৌড় দিয়ে পালাইছে। আচ্ছা, বিষয়টা আমার একটু বুঝায় কত। ভাই তুমি একটু শান্ত, আমি তোমার বুঝাই করতেছি। তা তুই আমার বুঝায় কত, তুই জানলে আমার বিষয়টা বুঝায় কত, জানা দরকার দরকার আছে আমার। জামাইও দৌড় মারলো, এখন আমার বোনও দৌড় মারলো। আরে সব বোনের ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আবার সামনে পড়েছে। আমার সামনে তো খেস, সেটা কিছু দেখতে পাচ্ছি না। তুমি কার কথা বলতেছ? ম্যাডাম আপনার সামনে পড়ে নাই, আমার স্কুটির সামনে পড়েছে। ও, একটু কষ্ট করে আমার সামনে আসতে গাও। এই আপনি ম্যাডামের চোখের সামনে যান যান। ম্যাডাম সাপ নাই, সাপ নাই, আমার বউ ফেরত দেওয়া লাগবে না ম্যাডাম। ম্যাডাম আপনার কথাই ঠিক, আপনি কইছিলেন না আল্লাহ যা করে ভালো লেগে করে, কইছিলেন না? কইছিলাম। আমি আপনাদের সামনে এসে কত কান্নাকাটি করছি, বউ ফেরত চাইছি না? হ্যাঁ চাইছেন, আমি সাক্ষী, আপনি আমার স্কুটির সামনে পড়ে আসছিলেন। হ্যাঁ, আমার সামনে ফকিনের মতো বসেছিলেন। হ্যাঁ, তো কি হয়েছে? এত খুশি কিসের জন্য? বউকে চলে আইছে। ম্যাডাম আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আইছি। কি বাঁচানটা যে বাঁচাই দিচ্ছেন ম্যাডাম। ঠিক আছে, কি হয়েছে? ওই যে বাসুরেতে গেছিলেন না আপনারা? হ্যাঁ, গেছিলাম। আপনাকে সামনে তো সব ঘটনাটা ঘটছে। না ঠিক আছে। হ্যাঁ, আমার বউ তো আপনাকে সামনে চলে গেছে না? হ্যাঁ, আপনার ওই যে কপালে লাথি দেওয়ার কথা, আপনার খাটের মধ্যে লাথি দিয়ে চলে গেল। তো কি হয়েছে? 2 মাস অনেক কান্নাকাটি করছে, নিজের মনটারে বুঝাইতে পারি নাই। বউ ফেরত চাইছি। না ঠিক আছে, তারপরে হঠাৎ করে আজকে আমার বউ চলে আসছে। বাহ, সুন্দর তো, খেলা শেষ? না না ম্যাডাম, খেলা শেষ হয় নাই, কেবল শুরু হইল। ঠিক আছে, তারপরে কি হলো? আমার বউর বড় ভাই আজকে তার বোনরে আমার বাড়িতে নিয়ে এসে আইয়া কি বলতেছে জানেন? কেমন করে জানবো? আমার বউর পেটে নাকি 2 মাসের বাচ্চা। ওমা, এটা কেবা করে হলে? সে না বাসাটাতে চলে গেলে, তারপর 2 মাস তো সংসারে করলে না। আমি তো এটাই কইতেছি ম্যাডাম, পয়েন্ট তো এটাই, যার সাথে আমি থাকলাম না, শুইলাম না, কিছু করলাম না, তারপরে আমার বাচ্চা যায় কেমনি? না ঠিক আছে, বুঝলাম। তারপর আর কি, আপনারা দুইজন যদি ওই দিন মানে বাসুর রাতে না গিয়া খালি একটা দিন পরে যাইতেন, তাইলে তো এই বাচ্চা
আমার ডেডি ডাকতো। আপনারা কিসের জন্য ডাকতো? আরে আল্লাহ রে, বুঝতেছেন না, আমার বউর যে সাল চলো কার সাথে না কার সাথে মিশছে, তো অন্যের বাচ্চা তো আমার ডেডি ডাকতো, আমার বাচ্চা হইলে না আমার আব্বা ডাকতো। না না ঠিক আছে বুঝলাম। তো এখন তো সব ক্লিয়ার না? বাচ্চা গেছি ম্যাডাম, বাচ্চা গেছি। উফ চাইছে। থাক হয়েছে। ঠিক আছে, আপনার এই শখ ভুলার জন্য আপনি একটা কাজ করতে পারেন। কি? আপনি একটা ব্যবসা করতে পারেন। আপনাকে বাড়িটা কিন্তু মেলা সুন্দর, হ্যাঁ? ওই বাড়ির যদি দলিল দেখায় আমাকে সমিতির থেকে একটা লোন নিতে পারেন, আমি ব্যবস্থা করে দেবো। লোন নিয়ে একটা ব্যবসা শুরু করে দেন, মন ভালো হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, ব্যবসাটা যদি সুন্দর করে দাঁড় করাইতে পারি তাহলে ভালো থেকে একটা বিয়ে করব। না ঠিক আছে আলেয়া। জি ম্যাডাম। ব্যস্ত না কিসের জন্য? জি। আর শোনেন, আপনি যখন তখন আর স্কুলের সামনে পড়েন না। আরে সমাধান তো হয়ে গেছে, স্কুলের সামনে আর কে পড়বো? ম্যাডাম আসি। হ্যাঁ না ঠিক আছে হ্যাঁ। আজকে থেকে আমগো এই গ্রামে কোনো ধরনের সুদ চলবো না। আর অনেক করছেন, সবকিছু গোছায় এবার জানবো আমগো গ্রাম ছেড়া। না ঠিক আছে মানিক ভাই, এত তাড়াহুড়া করার কিছু নাই। আমি 1 মাইল দূরে না, আসতে কোন শুনতেছি। হ্যাঁ ঠিক আছে শোনেন, হ্যাঁ ছোট মানুষে যে কথাটা কইছে তার সাথে আমরা সবাই একমত। কি কও? আপনাকে যত কিছু আছে সবকিছু নিয়ে এই গ্রাম ছেড়ে পড়ুন, আমরা কিন্তু আপনাকে সবাই মার দিব। হ্যাঁ না ঠিক আছে আপনারা মারতে পারেন, এটা আমি জানি। এটা জানি আমি ব্যবসায় আসিস। আলেয়া। জি ম্যাডাম। ঘোরা দেয় একটু মুখ দেখে কথা কই। হ্যাঁ কিরা করলে কথা? ও ছাগল চাচা ভালো আছে? হ্যাঁ, যে কথা করছিলাম যে এই ব্যবসায় মার খাওয়া লাগবে, আমি মার খাবো, আপনারা মার দিতেই পারেন, এটা আমি জানি। এই ব্যবসায় নামিস বছরে 1-2টা মায়ের আমি বরাদ্দ রাখি, এটা বিষয় না। এই যে দেখতেছেন আমার ঘাড় লক, এই যে কোমর লক, আমি নড়তে চড়তে পারি না, কারো সাহায্য ছাড়া। এটা কিন্তু মায়ের খেয়ে হয়েছে। কিটা মারিছে? আমাকে গ্রামের 6-7 জন ভাবি বোনেরা মিলে মারিছে, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনারা কাষ্টতে লাগিয়ে তো আপনারা মাইকটা খাইছুন, মাইকের এমনি দিছে। হ্যাঁ, আপনারা তো সব বিষয়ে খালি সুদ খায়, সুদ ছাড়া তো আপনারা দুনিয়ার কিচ্ছুটা বুঝুন না। হ্যাঁ না ঠিক আছে ছাগল চাচি, আপনার কথা ঠিক আছে, তবে একটুখানি ভুল আছে। এটা সুদ না, এটা সমিতি বলতে এটা আমার একটা ব্যবসা। ও মায়া গো, আবার কইতেছে ব্যবসা ডং। হ্যাঁ, টাইম তো সুদ কারে কো? হ্যাঁ, এই যে আপনারা যে আমরা 1 লাখ টাকা ঋণ দিই, পরে কিস্তিতে 1 বছরে কত ফেরত নেই? 1,50,000। এই 50,000 টাকা সুদ না? আপনারা তো আমরা যে কতিও এটা তো কিছুই দেউন না, আপনারা তো খালি আপনার লাভটাই বুঝুন, এইটাই তো কষ্ট। আপনার কথা শেষ হয়েছে কব? হইছে। তা এই যে আপনাকে দুর্দিনের সময় আপনারা যেখানে টাকা খুঁজতে যান, কোথাও পান না, আমাদের কাছে আসেন। তা আপনাকে দুর্দিনের টাকা দিয়ে কি আমরা অন্যায় করি? তা আপনাদের টাকাতে যদি আমরা উপকারটাই করি, তা আমাকে কি একটু উপকার আপনারা করবেন না? কেমনে ঠিক আছে? খান সুদ, কোন ব্যবসা? ব্যবসার মানে বুঝেন, ব্যবসা হইলো লাভ লস সমান অধিকার থাকবো। আপনি লাভেরটা বুঝেন আর লসের সময় আমি চিনেন না। মাসে ঠিকই আসে তো সুদটা লয়ে যান, আর কেউ যদি সুদ না দিতে পারে তার ঘর আসবে সবপত্র লয়ে যান, টিভি লয়ে যান, ফ্রিজ লয়ে যান, গরু ছাগল লয়ে যান, বান্ধা সুদ কর। কথা কি লিখা? ওই দিন তোরা কিন্তু কথা দিয়ে বি করছে, একদিন তোর পিঠে মুখ ক্যামেরা চালু কর। না ঠিক আছে বুঝতে পারছি আপনারা লাইনের কথা আসতেছেন, আর আমিও লাইনেই আসি, তাই তো? আচ্ছা, কথা হচ্ছে মোদ্দা কথা, সুদ দেওয়া আর সুদ খাওয়া দুটোই অপরাধ, তাই না চাচি শুনতেছেন? ছাগল চাচা। হ্যাঁ না ঠিক আছে। তো সুদ দেওয়া সুদ খাওয়া দুটোই যখন অপরাধ, তো আপনার সুদ দেন কে? তোরা সুদ দেস কে? তোরা সুদ নেস কে? তোরা সুদ দিস না? তোরা সুদ নিস না? তোরা সুদ দেস কে? তোরা সুদ নেস কে? ঠিক আছে। আরে না সালাম প্রিয় সমিতির ম্যাডাম,